ওয়াসাল্লাম হচ্ছে রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আপনাকে সমগ্র সৃষ্টিকুলের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সমগ্র সৃষ্টিকুলের জন্য, এখন কোন নির্দিষ্ট সৃষ্টিকুলের জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট করে নাই, বলেছেন কি সমগ্র সৃষ্টিকুলের জন্য আমি রহমত স্বরূপ প্রেরণ করেছি। মুহাম্মাদান আকার কুফর কো মিঠায়া, কুফর কো মিঠা কর সদাকত बताया। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করে সমস্ত রকমের কুফরি শক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিটিয়ে দিয়ে সত্যবাদিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছেন। যত রকমের কুফরি শক্তির অন্ধকার ছিল, জাহিলিয়াতের যত সংস্কৃতি যত কিছু ছিল সবগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মধ্য দিয়ে ধূলিসাৎ হয়ে গেছে। সত্য, ন্যায়, ইনসাফ এই পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত হয়েছে কার আগমনের মধ্য দিয়ে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মধ্য দিয়ে। সেজন্য নবী বলেছেন শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারু ইয়া জমিন। তার অস্তিত্ব হলো গোটা সৃষ্টিকুলের জন্য রহমত, করুণা। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য গোটা জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন। কেননা তিনি পৃথিবীর জন্য আর পৃথিবী তার জন্য। অন্য কোন নবীর জামানায় কিন্তু আমরা যেখানে সেখানে এখন নামাজ পড়ি না। অন্য নবীর জামানায় নির্দিষ্ট স্থানে যেগুলো জায়গার মধ্যে নামাজ পড়া শুরু ছিল না, নামাজ পড়তে হলে বাইতুল্লাহ যেতে হতো, কাবা ঘরে গিয়ে নামাজ পড়তে হতো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা কেমন দয়া, কেমন মায়া, কেমন করুণা, আভার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উসিলা করে গোটা পৃথিবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। মসজিদ হচ্ছে পৃথিবীর সবচেয়ে সম্মানিত স্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে গোটা পৃথিবী মসজিদের সম্মানে সম্মানিত হয়ে গেছে।